বাংলাদেশের সরকার এবং ইন্ডিয়া হলো তোমার জীবনের সকল প্রবলেমের মূল। অর্থাৎ তোমাকে কেন জরিনা ছাড়া দিছে, কেন? কারণ মোদি আমাদেরকে পানি দেয় না, তিস্তার পানি। এই হলো আমাদের যুক্তি। তো আমরা কিন্তু কনস্ট্যান্টলি নিজের কোনো ফল্ট, নিজের লাইফের কোনো ব্যাপারে কোনো দায়িত্ব নেই না। কনস্ট্যান্টলি আমার বাপ মা এরকম, আমার পরিবেশ এরকম, বাংলাদেশে এই সুযোগের অভাব, এই দেশে থাকি কেন, এই দেশ খুব খারাপ। মানে আমি কিন্তু মানে দেশ কিন্তু আমার জনগণ নিয়ে হয়েছে, আমরাই কিন্তু দেশের অংশ। কিন্তু দেশ খারাপ কেন? দেশ খারাপ, আমি খুব ভালো, আমি হলাম সেরা, আমি গোটা পৃথিবীর 1 নাম্বার মানুষ। বিদেশে যাবে মানে এদের কথাবার্তা শুনে মনে হয় পাশ করলেই বিদেশে যাবে। এ বিদেশে কয়জন যাবে? মনে হচ্ছে তোর জন্য বসে আছে তোর কোনো বাপ স্কলারশিপ নেই ওখানে, যে না পোলাটা পাশ করলে আমি ওকে বিদেশে টানে নিয়ে যাব। আমেরিকাতে তোরে মানে গা সত্যায় বসে বাবা তুই আমাদের দেশে আয়, তাই না? 90% মানুষজন যাওয়ারই যোগ্যতা রাখে না। কিন্তু এমন কথা শুনে মনে হয় যে ওই বিদেশ ওরা ডাকতেছে কিন্তু ওই যাইতেছে না বিদেশে, ও আমাদের দেশের প্রতি বিশাল বড় উপকার করতেছে। তো সেকেন্ড দায়িত্ব হলো এই যুগের পুরুষ মানুষের রিসপন্সিবিলিটি নেওয়া শিখ। সফলতারও রেসপন্সিবিলিটি নে, ব্যর্থতার রেসপন্সিবিলিটি নে, দায়িত্ব নেওয়া শিখ। যে আমি খারাপ করছি এটা আমার দায়িত্ব ঠিক করা, আমাকে আমার ফ্যামিলি টানতে হবে। সব হলো এক একটা মানে আমার বিশ্বাস করো ফেসবুকের প্রতি আমার এত হেট্রেড, আনলেস আমি অনলাইনে ব্যবসা করতাম আমি ফেসবুকে থুও দিতাম না। বিশ্বাস করো তোমাদের কথাবার্তা শুনে এরকম লাগে। সো সেকেন্ড ইন লাইন হলো লাইফে রেসপন্সিবিলিটি নিতে হবে। 3 নাম্বার, ফোকাস অন মেকিং মানি। তোমার মানুষের পিছন দিকে হাত দিয়ে, মানুষের পিছন দিকে হাত ঢুকাই দিয়ে কোনো লাভ নাই। তোমার টাকা নেই, তোমার 2 টাকার কেউ দাম দিবে না। তুমি যারা বয়কট করছো তার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে, এটা হলো বাস্তবতা। তো তোমার বয়কট তুমি করো, কোনো সমস্যা নাই। বাট দিনের 24 ঘন্টায় যদি 24টা প্যারাগ্রাফ লেখো, এটাতে তোমার কোনো টাকা ইনকাম হচ্ছে না, তোমার কোনো যায়ও আসতেছে না। হ্যাঁ, তুমি রাইট কজের পিছনে থাকো, রাইট কজে সাপোর্ট দাও, বাট দ্যাট ডাজেন্ট মিন যে তুমি তোমার লাইফের সব কিছু এটাতে কনভার্ট করে দিবা। লাইফের 99%, তোমার লাইফের 90% প্রবলেম সলভ করার জন্য দরকার হলো টাকা। তো এখন থেকে কিভাবে টাকা কামানো যায়, কিভাবে লাইফে এস্টাবলিশড হওয়া যায়, কিভাবে ধনী হওয়া যায়, এগুলোর দিকে ফোকাস করো। ফকিন্নিদের কথা শুনবা না যারা বলে যে না টাকাই সকল সুখের মূল, ওই যে গ্রামের মধ্যে বড়শি দিয়ে মাছ ধরছি এটাতেই ভালোবাসা ছিল, এগুলা এগুলা রিয়েল লাইফে কাজ করে না। এটা তুইও জানিস, আমিও জানি, তোরও দরকার টাকা, আমারও দরকার টাকা। কিন্তু তুই কথাটা যেহেতু মুখে স্বীকার করতে পারিস না যে আমার টাকার দরকার, টাকা আমার জীবনের সব, তুই স্বীকার করতে পারিস না দেখে তোর জীবনে টাকা হবে না। সো টাকার পিছনে দৌড়া। অ্যাজ এ পুরুষ মানুষ তোমার যখন টাকা কামাবা, তুমি ফ্যামিলির দায়িত্ব নিতে পারবা, তুমি তোমার সমাজকে বেটার করতে পারবা, তুমি তোমার আশপাশের মানুষকে বেটার করতে পারবা। তুমি একটা বেকার ফকিন্নির বাচ্চা, ঠিক আছে? তুমি কিভাবে সমাজকে বেটার করবা? ইউ হ্যাভ নো ফাকিং ভ্যালু ইন ইউর লাইফ, ইউ অ্যাড নো ফাকিং ভ্যালু টু দিস কান্ট্রি। সো নিজের দায়িত্ব নেওয়ার জন্য, নিজের যদি সমাজ নিয়ে এত সমস্যা, সমাজকে পরিবর্তন করার জন্য লাগে টাকা। টাকা কামাও, ফোকাস অন মেকিং মানি। এরপরে 4 নাম্বার পয়েন্ট, তোমার লাইফের প্রায়োরিটি। এখনকার মানুষজনের প্রায়োরিটি হলো অনলাইনে কে কার পোকা মারলো, আমার কোন গার্লফ্রেন্ড, আমার কোন কে, এইসব নিয়ে আমাদের প্রচুর প্রায়োরিটি লিস্ট কিন্তু আছে। কিন্তু দিন শেষে তুমি যদি একজন আসল পুরুষ মানুষ হও যে দুনিয়াতে লিড করবে, তার প্রথম প্রায়োরিটি হবে ক্যারিয়ার, ফ্যামিলি না, ক্যারিয়ার। তোমার যদি ক্যারিয়ার ঠিক থাকে, তোমার ফ্যামিলিকে তুমি ইজিলি টানতে পারবা। তুমি তোমার মায়ের সাথে দিনে 5 ঘন্টা কথা বলো, কিন্তু তুমি একটা বেকার ফকিনির পোলা, তোমার মা এরকম সন্তান চায় না। তোমার বাপ মা সারা জীবন স্যাক্রিফাইস করে এমন একটা ছেলে চাইছিল যে পরিবারকে দেখতে পারবে। সো পরিবারকে টাইম দিবা না কেন? অবশ্যই দিবা। রিয়েল ম্যান প্রোভাইডস ফর দ্য ফ্যামিলি, টেক কেয়ারস অফ দ্য ফ্যামিলি। বাট প্রোভাইড করতে গেলে পুরুষ মানুষ হলো প্রোভাইডার। তো অবশ্যই ক্যারিয়ারে ফোকাস করতে হবে। লাইফে অনলাইন অফলাইন এক্সট্রা কারিকুলার এই সেই হ্যান ত্যান সব কিছু, মাইয়া যা কিছু হোক, সব কিছুর আগে কি ক্যারিয়ার। ক্যারিয়ারের সামনে যেই জিনিস বা যাই বাধা হয়ে দাঁড়াবে সেটাকে লাত মানে সরাই দিবা। 2 নাম্বার হলো কি ফ্যামিলি, ফ্যামিলিকে টাইম দিতে হবে, নট নিজের প্রিয়তমা, ফ্যামিলিকে সেকেন্ডে টাইম দিতে হবে। কারণ মাইয়া চুটকি দিয়ে গায়েব হয়ে যাবে, কিন্তু বাকি সব কিছু তোমার লাইফে থাকবে। 3 নাম্বার, এই 2টা কাজের পরে 3 নাম্বার আদার্স না, 3 নাম্বারে ফোকাস করবো হলো হেলথে। মেজরিটি চ্যাংরা ব্যাংরা মনে করো অনলাইনে এত বড় বাঘের বাচ্চা, মনে হচ্ছে যে পাইলে মনে করো আমাকে মারাই ফেলাবে, সামনাসামনি যাবো একটা সেলফি তুলে ধন্যবাদ দিয়ে হাত মেলায় চলে যায়। এই হলো তোমাকে কলিজা। মেজরিটি লিকলিকা চ্যাংরা, জীবনে কেউ জিমে যায় না, মেজরিটি জীবনে কোনো হেলদি ফুড খায় না, সব করে হলো গঞ্জুট্টি নেশাখোর, ঠিক আছে? এই যুগের মেজরিটি পুরুষ মানুষের শারীরিক ফিটনেসটাই নেই, শারীরিক ফিটনেস নেই, কিন্তু বিখ্যাত নেতা পাতিনাতি হয়ে গেছে, বিখ্যাত গ্যাংস্টার হয়ে গেছে। কিন্তু গ্যাংস্টার কিন্তু হেলথ এইদিকে মারা। তো এই জন্য হেলথের টেক কেয়ার করবা। লাস্টে তুমি আদার্সে যাবা। মনে রাখবা জিমে গেলে যতটুকু না ফিজিক্যাল আউটপুট পাবা, তার চেয়ে 1000 গুণে বেশি মেন্টাল আউটপুট পাবা। তারপরে বাকি সব কিছু, এই 1 2 এই 3, এই 3টা লাইফে ফার্স্ট প্রায়োরিটি রাখবা, তারপর অন্য কিছু। এরপরে 4 নাম্বার পয়েন্ট, সেটা হলো হ্যাভ ইউর ওন আইডিওলজিস। এখনকার যুগে বাংলাদেশে যদি তুমি মানে জনতার সাথে
খাপ খাওয়াইতে চাও, তোমার প্রথম কাজ হলো তুমি নাকি গভর্নমেন্টকে হেড করতে হবে। গভর্নমেন্টকে যত হেড করবা তত মানুষজন বাহবা দিবে। তারপর তোমাকে সেকেন্ড ইন লাইন হেড করতে হবে হলো ইন্ডিয়াকে, ঠিক আছে? তারপর 4 নাম্বার তোমার হলো ভালো মানুষের সাপোর্ট পাওয়ার জন্য পড়াশোনা করা যাবে না, অর্থাৎ পড়াশোনার এগেনস্টে কথা বলতে হবে। হ্যাঁ, এবং 3 নাম্বার পর 4 নাম্বার পয়েন্ট হলো লাইফলেস হইতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমার 24 ঘন্টা হলো অনলাইনে এসে কান্দাকাটি করতে হবে। তাইলে এই 4টা পয়েন্ট যদি করো তাহলে জনতা বলবে বাহ বাহ, এই তো আমার আসল সোনার ছেলে। কিন্তু তোমার বাড়িতে কি অবস্থা? তোমার পড়াশোনার অবস্থা পিওর শিট। তোমার বাপ মা তোমাকে নিয়ে একদম ডিপ্রেসড। তোমার বাপ মা বলে এমন সন্তান কেন জন্ম দিলাম? তোমার 2 টাকা কামাই নাই, তোমার 2 টাকা কোনো মেধাম দেয় না, তোমার নিজের হেলথ পুরো একদম ফাকড আপ শিট, বাট তুমি হলো অনলাইনের বিখ্যাত সিগমা পীর, ঠিক আছে? তো রিয়েল লাইফে ফাকড আপ শিট, কিন্তু অনলাইনের হলো গিয়া সিগমা পীর। এগুলোর দরকার নাই, এগুলো ফেলাও। নিজের যদি কোনো আইডিওলজি থাকে, দেখো তুমি গভর্নমেন্টকে সাপোর্ট করো, তুমি গভর্নমেন্টের এগেনস্টে থাকো, তুমি ভালোকে ভালো বলো, খারাপকে খারাপ বলো, তোমার নিজস্ব অনেক আইডিওলজি থাকে। যেমন আমার অনেক আইডিওলজি আছে, আমি পলিটিক্যাল একটা পার্টিকে সাপোর্ট করতে পারি। আই ডোন্ট গিভ এ সিঙ্গেল ফাক তুমি আমাকে লাইক করো কিনা, আমার যেটা পছন্দ আমি সেটা করব। এই যে আমি একজন মানুষ, আমার একটা আইডিওলজি সাপোর্টে আমি দাঁড়াইতে পারি, আমার কোনো যায়ও আসে না মানুষ আমাকে কি বললো, এরকম হইতে হবে। পুরুষ মানুষের আইডিওলজি